শৌনকাদি ঋষি শ্রী সুতজি মহারাজকে প্রার্থনা করছেন, প্রভু আমরা সম্পূর্ণ ভাগবত একবার সারাংশ রূপে শ্রবণ করতে চাই। সম্পূর্ণ ভাগবত সারাংশ রূপে বর্ণনা আরম্ভ করলেন। কেউ যদি 7 দিনের মধ্যেও কিছু পাঠ ছেড়ে দিয়েছে, এই অধ্যায় শুনলে সমস্ত পাঠ শ্রবণের ফল পাওয়া যায়। আসুন আমরা সবাই এই অন্তিম অধ্যায় শ্রবণ করব, যে অধ্যায় শ্রবণ করলে সম্পূর্ণ ভাগবতের শ্রবণের ফল পাওয়া যায়। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে। যত আমাদের মাতৃগণ রয়েছে, মারা সব মাথায় কাপড় দেবে, মাথাকেও খালি রাখ। ওম নমো ভগবতে বাসুদেব, নমো ধর্মায় মহতে, নমঃ কৃষ্ণায় মেধসে, ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্ষ্যে সনা। সর্বপ্রথম আমরা 6টি অধ্যায়ের মাহাত্ম্যের মধ্যে ভক্তি নারদ সংবাদ, জ্ঞান বৈরাগ্যের উদ্ধার, ধুন্ধুকারী চরিত্র, গোকর্ণ উপাখ্যান, ভাগবতের বিধি বর্ণন শ্রবণ করলাম। প্রথম স্কন্ধে থেকে মঙ্গলাচরণ হইতে 24 অবতারের বর্ণন, মহর্ষি বেদব্যাস দ্বারা ভাগবতের রচনা, পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত, পরীক্ষিতকে ঋষির অভিশাপ, অনশনব্রত নিয়ে গঙ্গা তটে বসা, সুখদেব প্রভুর আগমন আর সুখদেবের চরণের শরণাগতি। দ্বিতীয় স্কন্ধে শ্রী সুখদেব প্রভু দ্বারা রাজা পরীক্ষিতকে উপদেশ, ভাগবতের লক্ষণের বর্ণন, সদ্যমুক্তি ক্রমমুক্তি বর্ণন। তৃতীয় স্কন্ধে সৃষ্টি বর্ণন, মনু শতরূপা থেকে সন্ততি বর্ণন ইত্যাদি, বরাহ অবতারের কথা, কপিল চরিত্র। চতুর্থ স্কন্ধে মহাদেব চরিত্র, ধ্রুব চরিত্র, পুরঞ্জন উপাখ্যানের কথা। পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রত চরিত্র, জড়ভরত চরিত্রের কথা, নরক বর্ণন। ষষ্ঠম স্কন্ধে অজামিল উপাখ্যান, নাম মহিমা, নারায়ণ কবচের উপদেশ। সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্র, নৃসিংহ অবতারের কথা। অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষ, সমুদ্র মন্থন, বামন অবতার, মৎস্য অবতারের কথা। নবম স্কন্ধে সূর্যবংশ, চন্দ্রবংশের বর্ণন। দশম স্কন্ধে কৃষ্ণ জন্ম কথা, ভগবানের বাল্যলীলা, মাখনচরী লীলা, গিরাজ গোবর্ধন ধারণ লীলা। মহারাজ মথুরাগমন, কংসবধ, উদ্ধব কবি সংবাদ, তারকাগমন, ভগবানের বিবাহ লীলা, সন্ততি বর্ণন, সুদামা চরিত্র ইত্যাদি দশম স্কন্ধে শ্রবণ করলাম। একাদশ স্কন্ধে যদুবংশীয়দেরকে ঋষিদের অভিশাপ, নবযোগেন্দ্র সংবাদ, দত্তাত্রেয় 24 গুরুর বর্ণন। ভাগবত উদ্ধবকে প্রদান করে উদ্ধবকে বিদায় করা, ভগবানের সদাঙ্গমন আমরা একাদশ স্কন্ধে শ্রবণ করলাম। দ্বাদশ স্কন্ধে কলিযুগে রাজাদের বর্ণন, কলিযুগে লক্ষণের বর্ণন, শ্রী সুখদেব প্রভুর বিদায়, পরীক্ষিতের মুক্তি, জন্মেজয়ের সর্বশস্ত্র যজ্ঞ ইত্যাদি আমরা শ্রবণ করলাম। বলছেন নিম্ন গানাম যথা গঙ্গম দেবানাম উচ্চিতো যথা বৈষ্ণবানাম যথা শংসম পুরাণানাম বিনন্দত। এই সংসারে যেমন সমস্ত নদীদের মধ্যে গঙ্গা হলো শ্রেষ্ঠ, তদ্রূপ সমস্ত দেবতাদের মধ্যে ভগবান শ্রী হরি হলেন সর্বশ্রেষ্ঠ। আর ঠিক তেমনি সংসারের সমস্ত বৈষ্ণবদের মধ্যে দেবাদিদেব মহাদেব হলেন সর্বশ্রেষ্ঠ। আর সংসারের সমস্ত শাস্ত্র গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত হলেন সর্বশ্রেষ্ঠ। কেন? এই সংসারের মধ্যে ভগবান থেকে ভগবানের নামের মহিমা আরো বেশি। তার জন্য ভাগবতের অন্তিম শ্লোকে নাম মহিমা বর্ণন করা হয়েছে। আসুন আমরা সবাই এই অন্তিম শ্লোক উচ্চারণ করব। সবাই দোনো হাত জোড় করে, আগে আগে আমি বলছি, পিছনে পিছনে আপনারা উচ্চারণ করুন। নাম সংকীর্তনম যস্য, নাম সংকীর্তনম যস্য, সর্বপাপ প্রণাশনম, সর্বপাপ প্রণাশনম, প্রণামো দুঃখ শমন, প্রণামো দুঃখ শমনঃ, তম নমামি হরিম পরম, তম নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য, নাম সংকীর্তনম যস্য, সর্বপাপ প্রণাশনম, সর্বপাপ প্রণাশনম, প্রণামো দুঃখ শমন, প্রণামো দুঃখ শমনঃ, তম নমামি হরিম পরম। তম নমামি হরিম পরম। হাত করে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलिए भागवत भगवान की जय। व्यास जी महाराज
की जय सुखदेव भगवान की जय परीक्षित जी महाराज की जय 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 श्री राधे निताई गौर हरि मदीयमस्तु गोविन्दभ्यमेव समर्पये तेन त्वदमृतमले रतिं मे यच्छ शाश्वती। सर्वप्रथम श्री भगवान दास बाबाजी महाराजेर श्री चरणे आमी कोटि कोटि प्रणाम जानाई। আপনাদের সমস্ত ভক্তদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। দেখুন, এই সপ্ত দিবসীয় শ্রীমদ্ ভাগবত কথার মধ্যে শ্রী গুরুদেবের কৃপায় আমি যতটুকু পেরেছি আপনাদেরকে শ্রবণ করিয়েছি। তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা ছোট্ট শিশু মনে করে আমার এই অপরাধগুলোকে ক্ষমা করবেন। আপনাদের সবার চরণে আমি বারবার প্রণাম জানাই। ষষ্ঠী, আমাদের ষষ্ঠীপদ চৌধুরী বাবু রেজিস্ট্রির জন্য বাকি যে 2 লাখ টাকা কম পড়ছে উনি একা সেটা অর্পণ করলেন। 1000 টাকা বাপি দাস অর্পণ করেছেন। এই রেজিস্ট্রি হওয়ার পরে এবার যা দান আসবে এগুলো আস্তে আস্তে সব মন্দির নির্মাণের কাজে লাগানো হবে। অর্ণব দত্ত আসানসোল উনি 2000 টাকা মন্দিরের প্রকল্পে নির্মাণের জন্য দান করেছেন। একবার এনাদের জন্য জোরদার আসুন। দেখুন, এই পাঠের মধ্যে যাদের যেইভাবে সহযোগ ছিল, দাঁড়াও, যেইভাবে সহযোগ ছিল আমাদের সমস্ত কমিটি, তাদের জন্য একবার জোরদার তালি। এই মাইক, লাইট, প্যান্ডেল, সাউন্ড যারা দিয়েছেন তাদের জন্য জোরদার তালি। আর যারা যারা যেইভাবে সহযোগ করেছেন তাদের জন্য জোরদার তালি। আমাদের বৃন্দাবন থেকে যে সঙ্গীতকারগণ, ব্রাহ্মণগণ এসে এত সুন্দর দিব্য আনন্দ দিয়েছে, এদের জন্য জোরদার তালি। আসুন, এখানে এই সপ্ত দিবসীয় কথাকে আমরা বিশ্রাম দেব। এবার একটু নাম কীর্তন, তৎপশ্চাৎ আরতি। আরতির পরে সবাই প্রসাদ নিয়ে গন্তব্যে গমন করবেন। জিতেন্দ্রনাথ ময়রা তিনি 2100 টাকা মন্দির প্রকল্পে অর্পণ করলেন। সবাই জোরদার তালি বাজিয়ে এনারও স্বাগত জানাবেন। আসুন, একটু নাম কীর্তন, তৎপশ্চাৎ আরতি। আরতির পরে সবাই প্রসাদ নিয়ে গন্তব্যে গমন করবেন। আর মনে রাখবেন, কালকে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত যজ্ঞ হবে। যারা যজ্ঞে বসবেন তারা কমিটির কাছে এসে নাম লিখিয়ে দেবে। যারা যজ্ঞে বসবেন তারা কমিটির কাছে নাম লিখিয়ে দেবে। যাদের নাম লিস্টে থাকবে তারাই যজ্ঞে বসতে পারবে, বাকিরা সব যজ্ঞ দর্শন করবে। আসুন, আমরা সবাই মিলে এবার কীর্তন। আর কালকে সবাই মন দিয়ে শুনবে, কালকে যজ্ঞের পরে আপনাদের সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। যারা রোজ পাঠ শুনতে এসেছেন তারা সবাই কালকে মহাপ্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। দুপুর 12টা থেকে মহাপ্রসাদ আরম্ভ হবে। সবাই এসে মহাপ্রসাদ গ্রহণ করবেন। বলিয়ে ভাগবত ভগবান কি। আসুন, কীর্তন, কীর্তনের পরে এবার আরতি, তারপরে বিশ্রাম। গৌর আমাদের, গৌর আমাদের প্রাণ গোরারা, 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 প্রাণ গোরারা, প্রাণ গোরারা, আমার প্রাণ গোরারা, প্রাণ গোরারা, আমার প্রাণ গোরারা, প্রাণ গোরারা, আমার প্রাণ গোরারা, গৌর আমাদের, গৌর আমাদের প্রাণ গোরারা, গৌর আমাদের, গৌর আমাদের প্রাণ গোরারা। হাত উপরে করে তালি
बोलिए भाई